নমস্কার দর্শক বন্ধু আর স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে স্নেহাশিস। আজকে অনেক দিন পর মোহনবাগান গ্রাউন্ডে কিন্তু মোহনবাগানকে ওপেন অনুশীলন দেখতে দিল কোচ হোসে মলিনা। এমনি সময় ম্যাচের আগের দিন অবভিয়াসলি 15 মিনিটের জন্য মিডিয়ার জন্য অ্যালাউ করা হয়, বাট আজকে কিন্তু অনেক দিন পর পুরো গোটা অনুশীলনটাই কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম আজকে অনেক দিন পর। তো আজকে অনুশীলনে কী কী হলো সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে, বাট তার আগে একটা যেটা আমরা লক্ষ্য করলাম প্রথম থেকেই, ডিমি পেট্রাডস, যার উপর অলরেডি নজর রয়েছে এই লাস্ট দুটো অনুশীলন থেকে। কারণ তিনি যে এই ব্রেকের পর যে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন, নতুন হেয়ারস্টাইলে ফিরেছেন। হেয়ারস্টাইলটা কিন্তু সেই হেয়ারস্টাইল যেই হেয়ারস্টাইলে কিন্তু তিনি মোহনবাগানকে সাহায্য করে ট্রফি দিয়েছিলেন, বেঙ্গালুরুকে হারিয়ে সেই ফাইনালে ট্রফি তুলেছে, তখন কিন্তু তার একই হেয়ারস্টাইল ছিল। তো সেটাই একটা প্রশ্নচিহ্ন উঠছে যে এবার কি আবার ডিমির সেই চুলের হেয়ারস্টাইল চেঞ্জ করা কি তিনি কি সেই আবার চেনা ফর্মে ফিরবে আজকের অনুশীলনে? সেই কারণে তার উপরই বাড়তি নজর ছিল, কারণ অবশ্যই এই মুহূর্তে তার উপরই ভরসা রাখছে কোচ হোসে মলিনা। কারণ গ্রেগ স্টুয়ার্ট, যিনি কিন্তু চোট পেয়েছিলেন, আগের ম্যাচেও খেলেননি ওড়িশা ম্যাচে, এখনও কিন্তু তিনি পুরোপুরি সুস্থ নয়। আজকেও কিন্তু তিনি অনুশীলনে থাকলেও তিনি কিন্তু রিহ্যাব করলেন, প্রায় অনেকটা সুস্থ, বাট এখনও যেহেতু দলের সাথে তাকে অনুশীলন করতে দেখা যাচ্ছে না, সুতরাং জামশেদপুর ম্যাচে কার্যত অনিশ্চিত ধরা হচ্ছে। আর তার অনুপস্থিতিতে ডিমি পেট্রাডস কিন্তু হতে চলেছে কোচ হোসে মলিনার হাতিয়ার। আমি প্রথমে স্নেহাশিসকে কাছে আসবো। স্নেহাশিস, তুমি আজকে নিজের চোখে দেখলে ডিমি পেট্রাডস তিনি কতটা মরিয়া নিজের চেনা ছন্দে ফিরে যেতে? হ্যাঁ, আই থিঙ্ক আমরা যারা সবাই ছিলাম প্র্যাকটিসে, তিনি যেভাবে মানে অ্যাটাকিংয়ে হেল্প করছিলেন, অনেক সময় ডিফেন্সে নেমে আসছিলেন গোটা, কারণ অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ চলছিল, একবার ওই হাফে চলছিল, একবার এই হাফে চলছিল। তো যখনই ম্যাচ চলছিল প্রত্যেকটা ক্ষেত্রেই প্রচণ্ড খেটে তিনি খেলছিলেন। একটা ওটা গোল করলেন, আবার প্রচুর গোল মিসও করলেন, মানে সেভ হলো অনেকগুলো ভালো শট। তো আই থিঙ্ক, এবং অনেক সময় সেই জন্য অনেক সময় ফ্রাস্ট্রেটও দেখালো। তো আই থিঙ্ক তিনিও মনে মনে কোথাও জানেন যে আমার সেই গোলটা আসছে না। কারণ তুমি যদি গত ম্যাচে দেখো, তুমি যেটা বলছিলে যে যদি তুমি হিট ম্যাপ দেখো, যদি পিচে তিনি এভাবে দৌড়েছেন, তিনি সব জায়গায় ছিলেন। তো তিনি হেল্প করছেন টিমকে, বাট সামহাও নাম্বার ওয়াইজ না অ্যাসিস্টটা পাচ্ছে না গোলটা আসছে। তো নাম্বার ওয়াইজ হয়তো তিনি ফর্মে নেই, কিন্তু তিনি যে একদমই ম্যাচে নেই সেটা নয়। তো তিনি আছেন, আই থিঙ্ক সময়ের অপেক্ষা, একটা দুটো গোল, একটা দুটো ভালো অ্যাসিস্ট কনফিডেন্স আনবে, এবং হয়তো তারপর থেকে আর পিছনে তাকাতে হবে না ডিমিট্রি পেট্রাডস। কারণ অনুশীলনেও কোনো খামতি দেখা যাচ্ছে না, এবং তিনিও যে নিজে জানেন যে সামহাও গোলটা আসছে না, কারণ তিনিও সবসময় গোল করতে অভ্যস্ত, গোল করাতে অভ্যস্ত। তো তিনিও যখনই এখানেও মিস করছেন, তিনি অনেকটাই বিরক্তি প্রকাশ করছিলেন একবার দুবার। এবার তো সেই কারণে অনুশীলনে কোনো খামতি দেখা যায় না, আমি বলবো দুর্দান্ত, এবং অনেক ফিট হয়েছেন। প্রথম যখন তিনি এসেছিলেন সেখান থেকে আজকেও দুর্দান্ত ফিটনেসের দিক দিয়েও খুব ভালো লাগলো। তো শুধু আমি বলবো যে গোল করা বা গোল করানোর অপেক্ষা, আই থিঙ্ক একটা দুটো গোল বা একটা দুটো অ্যাসিস্ট কনফিডেন্স দেবে, এবং হোপফুলি তারপর আমরা পুরনো ডিমিট্রিটা দেখতে পাবো। একদমই তাই, সেটাই আশা করবো যে জামশেদপুর ম্যাচে আমরা ডিমি পেট্রাডসকে, অবভিয়াসলি উড়িষ্যা ম্যাচে তার যদি স্ট্যাটস দেখা যায় বেশ ইমপ্রেসিভ, বাট সেই অ্যাটাকে সেই ধার সেটা কিন্তু চোখে পড়েনি। আশা করবো জামশেদপুর ম্যাচে তার নতুন হেয়ারস্টাইলে, তার আগে সেই চেনা ছন্দে দেখতে পাবো, আবার হয়তো গোলে ফিরবে ডিমি পেট্রাডস। জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু কাজটা অবভিয়াসলি লাস্ট দুটো ম্যাচে জামশেদপুর 5-10 গোল হজম করেছে, তাও খুব একটা সোজা হবে না, কারণ তারাও কিন্তু মরিয়া এই ম্যাচে ফিরতে পুরো দমে। কারণ তারাও কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকটা যেমন বাকি টিমরা ছুটি দিয়েছিল প্লেয়ারদেরকে, ভেকেশন কাটাতে প্লেয়ারদেরকে ছুটি দিয়েছিল, তারা কিন্তু ছুটি দেয়নি। তারা কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকটা কাজে লাগিয়ে তাদের পুরনো ছন্দে ফেরার জন্য কিন্তু মরিয়া খালিদ জামিল, যদিও এই ম্যাচে ডাগ আউটে বসবে না খালিদ জামিল, কারণ তিনি কিন্তু রেড কার্ড দেখার কারণে তিনি সাসপেন্ডেড, সুতরাং সেটা একটা কঠিন হবে জামশেদপুরের জন্য। বাট তাও প্লেয়ারদের আমরা জানি খালিদ জামিলের প্লেয়াররা কীরকম লড়াকু মেন্টালিটির প্লেয়ার। আমরা আইএসএল এর শুরুতে দেখি, তাদের আইএসএল এর শুরুটা বেশ ভালো হয়েছে, বাট শেষ দুটো ম্যাচে আই থিঙ্ক ছন্দপতন হয়েছে দলটার। বাট আবার মোহনবাগানের বিরুদ্ধে প্রত্যেকটা দলই কিন্তু মরিয়া থাকে জিততে, সুতরাং জামশেদপুরও আমরা অবাক হব না যে জামশেদপুরও তাদের সেরাটা দেয় মোহনবাগানকে হারানোর জন্য। বাট আজকের অনুষ্ঠানে যেটা দেখে চোখে পড়লো, অবভিয়াসলি দ্রুত গতির অ্যাটাকে কিন্তু কোচের মূল হাতিয়ার হতে চলেছে। কারণ আজকেও দেখলাম ডিফেন্স অ্যাটাকের প্র্যাকটিস করতে ওয়ার্ম আপের পরই কিন্তু সেটাই প্রায় 30 থেকে 40 মিনিট সেটাই চললো। মাঠের দুই প্রান্তেই কিন্তু প্র্যাকটিস করতে দেখলাম, দুটো 5-a-সাইড টিম করে মলিনা কিন্তু প্র্যাকটিস করালেন। বাট আজকে আরও দুটো কিন্তু মানে ঘটনা আমাদের সবার চোখে কিন্তু ধরা পড়লো, সেটা যদি স্নেহাশিসকে আমি রিকোয়েস্ট করেছিলাম সেটা যদি তুলে ধরো আমাদের দর্শকদের জন্য। একদম প্রথমটা তো হচ্ছে দীপেন্দুর যে ট্যাকেলটা, এটা ভয়ানক ট্যাকেল, একটা বলের জন্য আসলে দীপেন্দু এবং আশিক কুরিয়ান। তো আশিক কুরিয়ানের ঘাড়ে গিয়ে দীপেন্দুর লাগে, এবং সেটা মানে পড়ে যান মাঠে আশিক কুরিয়ান। তো চোটটা মানে দেখে সত্যি মানে থমথমে হয়ে গেছিলো পরিবেশ, এবং মানে প্লেয়াররাও বলে ওঠে যে কী ব্যাপার, এরকম কেন হচ্ছে। তো যাই হোক, সব ঠিকঠাকই আছে, কোনো চিন্তার কিছু নেই। আশিক কুরিয়ান একটুখানি মেডিকেল ট্রিটমেন্টের পর নর্মালি দেখায়, তারপর তিনি খেলেনও, এবং দীপেন্দু দুজনের মধ্যে কথাবার্তা হয়, সবই হয়। এমন কিছু নয় যে বিশাল অ্যাগ্রেসিভ কিছু, বাট দুজনেই বলের জন্য গেছিলো, সামনে চোটটা লেগে গেছে, তো সেরকম কিছু নয়। বাট
ভালো ইন্টেন্সিটি ছিল গোটা ম্যাচেই, আমি বলবো মানে পুরো প্র্যাকটিসে ইন্টেন্সিটি ছিল, এবং এবং কোনোভাবেই যে টিমটা যে প্যাডেলটা পেয়েছে, মানে শুরুটা যেভাবে হয়েছিল আইএসএল এবং তারপর যে মোমেন্টামটা পেয়েছে সেটা যে কোনোভাবেই লুজ করতে চায় না কোচ এবং প্লেয়াররা, তাতে কিন্তু প্র্যাকটিস দেখলেই বোঝা যায়। সে অবশ্যই এটা রাহুল বারবার বলছে যে জামশেদপুর কিন্তু 10টা গোল খেয়ে আসছে, বাট একটা নতুন দিন, নতুনভাবে ম্যাচ, একটা ব্রেকও হয়েছে। আই থিঙ্ক এই ব্রেকটা পজিটিভ হতেই পারে জামশেদপুরের জন্য। তো আই থিঙ্ক সেখান থেকে দাঁড়িয়ে মোমেন্টাম লুজ করতে চায় না, যেটা আমার মনে হলো। একদমই তাই। ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু এখনো ফেরত আসেনি। কালকে তারা অনুশীলনে যোগ দেওয়ার কথা। মানবীর সিং, বিশাল কেত, আপুইয়া, অবভিয়াসলি আশিস রায় এর আগেই ফিরে এসেছে, আর লিস্টন ক্রস, তারা সবাই কিন্তু কালকে এসে অনুশীলনে যোগ দেবেন। আজকে কিন্তু তারা কেউই উপস্থিত ছিলেন না। আশিস রায়, আজকে যেটা আপনারা আগের ভিডিওতে আপনাদেরকে জানানো হয়েছে, আশিস রায়, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট এরা কেউই কিন্তু দলের সাথে অনুশীলন করেননি। আশিস রায়কে আমরা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি প্রায় 10 দিন লাগবে আশিস রায় কিন্তু পুরোপুরি সুস্থ হতে। বাট এই প্লেয়ারদেরকে ছাড়াই কিন্তু প্র্যাকটিসে কিন্তু কোনো রকম ত্রুটি রাখছে না মলিনা। জামশেদপুর ম্যাচের জন্য যেরকমভাবে যা যা প্রস্তুতি দরকার সব কিছুই কিন্তু দলকে করাচ্ছে, দলকে একদম বলতে গেলে নিংড়ে দিচ্ছে। আজকে ট্রেনিংয়ে প্রায় 1.5 ঘন্টা কিন্তু অনুশীলন করতে দেখা গেল মোহন বাগানকে। আর আজকে অনুশীলনে আরেকজনের উপর চোখ ছিল, সেটার উপর হচ্ছে আশিক কুরুনিয়ান। আমরা জানি কোনো ম্যাচে তাকে পুরোপুরি সুযোগ দেওয়া হচ্ছে না, কারণ অবভিয়াসলি এখন তিনি পুরোপুরি ম্যাচ ফিট। আগের ম্যাচে আমরা আশা করছিলাম যে আশিক কুরুনিয়ান কিন্তু না হবে, কিন্তু সেই সাফে নামানো হলো। বাট তাই কিন্তু আজকে অনুশীলনে বেশ ভালো লাগলো, কারণ লিস্টন কোলাসো যদি ফার্স্ট হাফে সেরকম কোনো ইম্প্যাক্ট না ফেলতে পারে, অবভিয়াসলি কোচ কিন্তু আশিক কুরুনিয়ানকে অ্যাজ আ অস্ত্র কিন্তু তৈরি রাখছে, যে সেকেন্ড হাফে এসে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। বাট জামশেদপুর ম্যাচের আগে আরেকজনের উপর নজর রাখতে হবে, জেমি ম্যাকলারেন। তিনি কিন্তু শেষ যদি দেখা যায় এখনো মধ্যে 2টি মাত্র গোল করেছে, আর সেখানেই আসছে জেসন কামিন্সের ভূমিকা। বেঞ্চ থেকে এসে তাকে যে ইম্প্যাক্টটা ফেলতে দেখা যেত শেষ 2-3 ম্যাচে, সেটা দেখছি না। আজকে তুমি অনুশীলনে কামিন্সকে কীরকম দেখলে? কারণ তিনি আজকে এসে অনুশীলনে কিন্তু যোগ দিয়েছে। একদম, আজকে এসেই যোগ দিয়েছে এটা, কারণ আমরা ভাবছিলাম হয়তো আজকে মেবি হয়তো দেখা নাও যেতে পারে, বাট ভালো লাগলো যেটা যে মানে কমিটমেন্ট এটাকেই বলে, যেটা আমরা বারবার বলি যে বিদেশি প্লেয়ারদের থেকে কমিটমেন্টের অভাব অনেক সময় দেখা যায়। সেটা দেখে ভালো লাগলো যে ভ্যাকেশন কাটিয়ে আজকে তিনি যোগ দিয়েছেন এবং যথেষ্ট ইনভলভ লাগলো। কয়েকটা দুর্দান্ত গোলও করলেন, খুব সুন্দর ফিনিশে, এবং কুইক পাসিংয়ের ক্ষেত্রেও বেশ ইনভলভ ছিলেন প্লেয়ারদের সঙ্গে। খুব মজার একজন ক্যারেক্টার জেসন কামিন্স, আমি এটুকু আপনাদের বলতে পারি। কোনোদিন যদি আপনারা সুযোগ পান এই প্র্যাকটিস দেখার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম মজার ক্যারেক্টার, প্র্যাকটিসে কীরকম মাতিয়ে রাখে পুরো দলকে। একদম। তো আই থিঙ্ক ইনভলভ টিমের সাথে। ফিটনেস নিয়ে পার্সোনালি আমি বারবার রাহুলের সঙ্গে আমি বলি যে ফিটনেসটা হয়তো একটা কনসার্ন যেটা সবসময় থাকে কামিন্সের সাথে, বাট সামহাও সেই ফিটনেসটাকে ছাপিয়েও কামিন্স জানে কীভাবে গোল করতে, এবং সেইটাই হয়তো কামিন্সের সবথেকে বড় ইউএসপি, যে যাই সিচুয়েশন হোক কামিন্স জানে কীভাবে গোল করতে হয়, গোলটা খুব ভালো চেনে, যেটা প্র্যাকটিসও দেখা যায়। যেটা চোরা গতি আছে সেই গোটাকে কাজে লাগে কিন্তু এখানেও ডিফেন্ডারদের প্রবলেমে ফেলছিলেন এবং গোল করছিলেন। তো ভালো জিনিস সেটাই গোল করা, যেটা জেমি ম্যাকলারেনের কথা বলে রাহুল, অবশ্যই যে প্রথম দুটি বড় ম্যাচে গোল করেছিলেন ম্যাকলারেন, একটা মোহামেডান একটা ইস্টবেঙ্গল, তারপর থেকে গোল আসছে না। বাট ম্যাকলারেনকেও খুব একটা যে মানে অফ লেগেছে আমি বলবো না, যথেষ্ট ইনভলভ, বলের জন্য যাচ্ছেন, পাস খেলছিলেন, এ করছিলেন। এবার সব ম্যাচে সবাই গোল করবে সব ম্যাচে, এটা তো হতে পারে না। তবে আমি বলবো পজিটিভ কি, মোহনবাগানের জন্য সবাই গোলের মধ্যে আছে। একদম। যখন ম্যাকলারেন গোল পায় না তখন অন্য কেউ করে, যেমন এখন মানবীরের গোল চলছে। তো সব থেকে ভালো ব্যাপার এটাই। আমি সব থেকে যেটা রাহুল প্রথমে বললো আশিক কুরুনিয়ান, আমি ওটাই বলবো যে নজর এখন আশিক কুরুনিয়ানের উপর, যেভাবে তিনি আজকে খেলছিলেন, কয়েকটা যেভাবে মুভ করছিলেন, ড্রিবলিং করছিলেন, দুর্দান্ত লাগছিল। খালি একটাই প্রার্থনা যেন আশিক কুরুনিয়ান একজন চোট না পান, কারণ এত ট্যালেন্টেড একজন প্লেয়ার, যেভাবে তার লাস্ট 1.5 বছর যাচ্ছে সেটা দেখে খুবই দুঃখ লাগে। তো আশা করবো তিনি এবার যদি মাঠে ফেরেন, যে লং টার্মের জন্য মাঠে থাকেন এবং লাফিয়ে ফুটবল খেলেন। একদমই। কিন্তু জামশেদপুর ম্যাচের আগে দুটো বিষয় নিয়ে কথা বলতেই হচ্ছে। এটা এক হচ্ছে অনিরুদ্ধ থাপা সত্যি অ্যাভেলেবেল হবে কিনা, কারণ আজকেও কিন্তু তিনি প্রথম প্রায় 50-60 মিনিট রিহ্যাব করলেন, এবার তারপর কিন্তু তিনি আর গ্রেগ স্টুয়ার্ট দুজনে একসাথে জগিং করলেন, দলের সাথে কিন্তু অনুশীলন করলেন না। যদিও কাল বা পরশুদিন কিন্তু চিত্রটা আরো স্পষ্ট হবে যে তিনি জামশেদপুর ম্যাচে অ্যাভেলেবল হবে কিনা, বাট এখনো পর্যন্ত কিন্তু কার্যত অনিশ্চিত এই দুজন প্লেয়ার জামশেদপুর ম্যাচের জন্য। আজকের অনুশীলনের চিত্র দেখে সেটাই বোঝা যাচ্ছে। সুতরাং অনিরুদ্ধ থাপা যদি না খেলে, কাকে খেলাবে কোচ হোসে মলিনা? হয়তো দীপক টাংরি, যেমন আগের ম্যাচে আমরা দেখেছি আপুইয়া যেই ম্যাচে খেলেনি সেই ম্যাচে দীপক টাংরির উপর ভরসা রেখেছিল, সেটা করবে, নাকি অভিষেক সূর্যবংশী তিনি একটু ক্রিয়েটিভ মিডফিল্ডার, তার উপর ভরসা রাখবেন কোচ হোসে মলিনা? এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। যত ট্রেনিং এগোবে তত জিনিসটা স্পষ্ট হলে তা আপনাদেরকে আমরা জানাতে পারবো যে কে এগিয়ে রয়েছে সেই জায়গাটা অনিরুদ্ধ থাপার জায়গা নেওয়ার জন্য। আরেকটা জায়গা নিয়েও প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে আশিস রায় একদমই অনিশ্চিত জামশেদপুর ম্যাচের জন্য। সুতরাং আশিস রায় যদি না খেলে এই মুহূর্তে তার
মানে অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লেসমেন্ট এখন বলতে গেলে বাগানে নেই। অবভিয়াসলি আমানদীপ রয়েছে, বাট আমানদীপ যদি দেখেন আইএসএল এর খেলার সেরকম এক্সপিরিয়েন্স নেই, খুব জোর হাতে গোনা 1-2 ম্যাচে তিনি নেমেছেন, তাও আবার সেকেন্ড হাফে। সুতরাং তাকে কি হুট করে হোসে মলিনা নামিয়ে দেবে? আমার মনে হয় না। আমার মনে হয় আশিসরাই যদি না খেলে তাহলে হয়তো হোসে মলিনাকে 3 ব্যাকে ফিরে যেতে হবে। সেখানে আমরা আগে যেমন দেখেছি সেই ফরমেশনের ডিফেন্সিভ ফরমেশন যখন হয়, মানবীর সিং কিন্তু ফল ব্যাক করে এসে রাইট উইং ব্যাক বা অ্যাজ আ রাইট ব্যাক অ্যাক্ট করে। সুতরাং সেটা হলেও হতে পারে। সুতরাং জামশেদপুর ম্যাচে কিন্তু এই দুটো পজিশন নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে যদি আশিস রায় না খেলে আর অনিরুদ্ধ থাপা যদি না খেলে। তো এইগুলোই আপডেট দেওয়া ছিল আজকে ট্রেনিং থেকে। বাট শেষ করার আগে অবভিয়াসলি আপনাকে জানাবো, আপনারা সবাই চেনেন মলিনার সহকারী ইগর, যিনি মোহনবাগান অ্যাসিস্ট্যান্ট কোচ, তার কিন্তু মা মারা গেছেন, সেই কারণে তিনি 3 দিনের ছুটি নিয়ে কিন্তু দেশে ফিরে যাচ্ছেন। আজকে দেখা গেল আপনার ভিজুয়াল দেখতে পাচ্ছেন, ট্রেনিং শেষে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু তার সাথে হাত মিলে তাকে কন্ডোলেন্স দিয়ে গেলেন। এবার এটাই ডাউট যে জামশেদপুর ম্যাচে কি তাকে ডাগ আউটে দেখা যাবে, যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু 3 দিনের ছুটি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। চান্স কম, খুব চান্স কম, সম্ভবত হয়তো ওই দিনকে ম্যাচের দিন ফিরে তিনি ডাগ আউটে বসতে পারেন। তো আজকে ট্রেনিং থেকে এই আপডেটগুলো দেওয়া ছিল আমার এবং সিনাশিয়াস তরফ থেকে আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।